আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে একটি ডিজিটাল ওয়েট স্কেল নষ্ট হয়ে গেলে সেটি কি করে মেরামত করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি একটি ডিজিটাল ওয়েট স্কেল মেরামত করে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছায়। আর যদি অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ, দেখতেই পাচ্ছেন একটি ওয়েট স্কেল। তো এই ওয়েট স্কেল সাধারণত যারা ব্যবসা করে তারা সবাই ব্যবহার করে থাকে এবং কম বেশি আমরা বাসা বাড়িতে পার্সোনাল কাজও ব্যবহার করে থাকি। কিন্তু এই ওয়েট স্কেল অনেক সময় অনেক সমস্যায় হয়ে থাকে, কিন্তু আমরা সেই সমস্যাগুলি খুঁজে বের করতে পারি না বিদায় বুঝতে পারি না যে কী সমস্যা হয়েছে। এমন অবস্থা হয় যে আমরা না বোঝার কারণে এরকম ওয়েট স্কেল আমরা বাতিল বলে ঘোষণা করি। তো আজকে আমি আপনাদেরকে এই ওয়েট স্কেল কী সমস্যা হয় বা এই ওয়েট স্কেলটি কী সমস্যা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এটি আর কি লাইন দেব। তো লাইন দেওয়ার জন্য এটি আর কি একটা চার্জার। তো চার্জারটি প্রথমে আমি লাগিয়ে নিব। তো দেখেন ডিসপ্লেতে এখানে এসি পাওয়ার সিগন্যাল দিচ্ছে। তো প্রথমত এই জায়গায় যখন এসি পাওয়ার সিগন্যাল দিবে তো এই যে ল্যাম্পটি দেখতে পাচ্ছেন এই ল্যাম্পটি আর কি এটি বিপ করতেছে, মানে ব্লিং হইতেছে। তো এটি হওয়ার কথা না। তো ভিতরে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে বিধায় এখানে এই এলইডিটা ব্লিং করতেছে। তো এটি স্থির অবস্থানে থাকবে, মানে লাল আলোটি স্থির অবস্থানে থাকবে। তো এটি হচ্ছে ডিসপ্লে, আর এর নিচে হচ্ছে ওয়েট করার জন্য একটি পাল্লা, আর এই পাশে একটি আছে সুইচ। দেখেন এই পাশে হচ্ছে অন অফ সুইচ, আর এর নিচে হচ্ছে চার্জিং পয়েন্ট। তো এটি আমি প্রথমে খুলে নেব, যেহেতু এখানে ব্লিঙ্ক করতেছে মানে যে কোনো একটি সমস্যা হয়ে গেছে। তো এটা আমি খুলে নেব। খুলে নেওয়ার জন্য দেখেন এই পাশে হচ্ছে সার্কিট এবং ভিতরে একটি হচ্ছে ব্যাটারি রয়েছে। যেহেতু এটা রিচার্জেবল এই জন্য এখানে ব্যাটারি ইউজ করা হয়েছে, আর এর পাশে সুইচ। তো প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে মিটার দিয়ে আমি ব্যাটারিটা মেপে নিব যে আসলে আমার চার্জ হচ্ছে কি না। তো এটি নেওয়ার জন্য একটি ডিজিটাল মাল্টিমিটার নিতে হবে এবং এই মাল্টিমিটারটি ডিসি পয়েন্টে সেটিং করে দিতে হবে। এখানে অনেকগুলি পয়েন্ট আছে। তো ডিসি পয়েন্টে সেটিং করার পরে এই দুটি ক্লিপ দিয়ে প্রথমে মেপে নিতে হবে। তো ব্যাটারি এখানে প্লাস মাইনাসে দিতে হবে। তো প্লাস মাইনাস দিলে এখানে আমার দেখাই হচ্ছে 2 মানে ব্যাটারিতে অলরেডি চার্জ হচ্ছে না। এটা 4 ভোল্টের একটি ব্যাটারি। যদি আমি ব্যাটারিটা আপনার দেখাই, তো এই হচ্ছে মেগা ডিজিটাল স্কেলের একটি ব্যাটারি। তো এটা হচ্ছে 4 ভোল্টের একটি ব্যাটারি। তো এখানে সেম ব্যাটারি লাগানো আছে। তো এই ব্যাটারিতে 4 ভোল্ট চার্জিং অবস্থায় 4+ হওয়ার কথা, কিন্তু চার্জিং অবস্থায় এখানে কম দেখাচ্ছে। তো এই ব্যাটারিটার সমস্যা দেখেন, আমি যদি আপনাদের একটি সুইচ দিয়ে দেখাই এখানে কি দেখায়। তো ব্যাটারির সমস্যা হওয়ার কারণে এই ডিসপ্লেতে এই সংখ্যাগুলি মানে উঠানামা করতেছে। যদি ব্যাটারিটা ভালো থাকতো তাহলে এটি উঠানামা করতো না। যেহেতু ব্যাটারিটা প্রপার ভোল্টেজ দিতে পারতেছে না বিধায় এই সমস্যাটি হচ্ছে। তো যদি আমি আপনাদের ব্যাটারি কানেকশনটা খুলে দিয়ে এটা আমি পরীক্ষা করে দেখাই। তো গাইজ দেখেন ব্যাটারিটা কানেকশন আমি খুলে দিয়েছি। এখন এটা ডাইরেক্ট এসি পয়েন্টে চলতেছে, মানে ডাইরেক্ট চার্জ দিয়ে চলতেছে, কিন্তু ব্যাটারির মাধ্যমে এটা কাজ করবে না। তো দেখেন, যদি আমি আপনাদের আবারও ব্যাটারি কানেকশনটা একটু দিয়ে চেক করে দেখাই, দেখেন যখন আপনাদের এরকম ওয়েট স্কেলে যখন এরকম সমস্যা দেখা দিবে তখন প্রথমে আপনারা ব্যাটারিটা চেক করে দেখবেন। তারপর যদি ব্যাটারি ভোল্ট কম পান, ব্যাটারি অ্যাম্পিয়ার ডাউন হয়ে যায়, তাহলে আপনারা একটা ব্যাটারি চেঞ্জ করে নেবেন। একটা ব্যাটারির দাম সম্ভবত 380 থেকে 400 টাকা দাম, এরকম একটি 4 ভোল্টের ব্যাটারি। আর যদি ডিসপ্লেতে কোনো পাওয়ারই না আসে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই সুইচটি আপনারা চেক দিবেন এই সুইচটা আপনাদের ঠিক আছে কি না।
তো সুইচের ইনপুটের আউটপুটে আপনারা ভোল্ট চেক করে নেবেন। এখন আমি যদি আপনাদের চেক করে একটু দেখাই, তো এটি হচ্ছে ডিসি ভোল্ট। তো ডিসি ভোল্টে আপনারা সেটিং করে নেবেন। তো দেখেন এখানে 220 দেখাচ্ছে ডিসি। তো যেহেতু চার্জিং অবস্থায় এটা দেখাচ্ছে, তো আপনারা অবশ্যই ব্যাটারিটা আউটপুটটা মাপবেন যে এখানে 4 ভোল্ট হচ্ছে কিনা। তো এই ওয়াইড স্কেলের ব্যাটারির সমস্যার কারণেই মূলত এই অবস্থা। তো আপনারা যদি মনে করেন ব্যাটারি ছাড়া চালাবেন, তাহলে ব্যাটারি বাদ দিয়ে এরকম ডাইরেক্টও চালাতে পারেন। আর যদি মনে করেন না আমি ব্যাটারি সহ চালাবো, তাহলে একটা ব্যাটারি আপনারা এখানে নতুন সেট আপ করে নেবেন, তাহলেই এই ওয়াইড স্কেলটা আগের মতো ঠিকঠাক কাজ করবে। তো এখানে একটি ডাইরেক্ট আছে। তো গাইস, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে একটি ওয়াইড স্কেলের ব্যাটারির সমস্যা হলে আপনারা কি করবেন। তো চাইলে আপনারা একটা নতুন ব্যাটারি এখানে সেট আপ করতে পারেন, অথবা ডাইরেক্ট করে চালাইতে পারেন। যদি আপনাদের ওয়াইড স্কেলের এরকম কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা দ্রুত ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার ওয়াইড স্কেলটা আগের মতো কাজ করবে। তো গাইজ, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।